শুনেছি ভগবানের দেওয়া এক শ্রেষ্ঠ উপহারের নামই হলো বন্ধু, যারা বিপদের দিনে সবার থেকে আগে থাকে, যাদের উপস্থিতির কারণে তোমার সাহস অনেকটাই বেড়ে যায়, যে তোমার খুশির দিনে না থাকলেও বিপদের দিনে সবার আগে থাকে। কিন্তু কিছু ভুল বোঝাবুঝির কারণে বন্ধুত্ব যে কি করে শেষ হয়, আজকে তোমরা এটাই দেখতে পাবা এই ভিডিওতে। হ্যালো, কোথায় আছিস? এই তো বাড়ি শুয়ে আছি। ঠিক আছে, সারাদিন তো বাড়ি থাকিস, এবার একটু রাস্তায় আয়। ঠিক আছে, আমি ভাস্করের কাছে ফোন করে আমি আসছি। ঠিক আছে। চলে এসছি বন্ধু। জানিস তো লাইফ ভাল লাগছে না, জানিস তো লাইফের শেষ হয়ে গেছে সব। তো চ চা খেতে খেতে কথা বলি। যাবি? যাবি নাকি? চ, ভালোই হবে তাহলে আর কি। চ। এই বাড়া, ওর জন্য আমরা এখানে আসলাম, একটা মেয়ের ফোন আসলো, ওরা চলে গেল, ঠিক করলো বলতে? একটা মেয়ে পেয়ে গেলে আমাদের পাত্তাই যাচ্ছে না। দেখছি মাল খুব চেঞ্জ হয়ে গেছে। মেয়ে হয়েছে হয়েছে, এদিকে আয়, আর কথা বলতে হবে না, আমাদের একটু টাইম দে। কয়দিন ধরে তো পাত্তাই দিচ্ছিস না। ভাস্কর দা, একটা কাজ ছিল, যাবি? খুব দরকার। চল না। ঠিক আছে, চল না, আসছি। হ্যাঁ, আসছি আমি। যাদের জন্য এখানে আসলাম তারা অন্য কারোর সঙ্গে ব্যস্ত। আমার কপালটাই খারাপ বাড়া, জীবনে শুধু আমি পারলাম না এদের মতন ব্যস্ত থাক। ভালো লাগছে না, বাড়ি চলে যাই। কিরে, ভাস্কর কোথায় গেল? তুমি বাড়া তোমার মালের সঙ্গে ব্যস্ত। আরে মালের বা ও বন্ধুর সঙ্গে চলে গেল, আমি কি বোকা সুদা নাকি? আরে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। আরে বাড়া, তোর গার্লফ্রেন্ড থাক, তোর মারা গার্লফ্রেন্ড চলে গেলাম বাড়ি। আমি তো দরকারি কারোর সাথেই কথা বলছি, কে জানে